নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এসেছি আবার একটু অন্যরকম একটা রেসিপি। আজকে রান্নার রেসিপি দেখাবো না, আজকে একটু 1 কাপ সুজি দিয়ে আমি গোলাপ জাম বানাবো। তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঘরে তৈরি করা 1 কাপ মানে অল্প 10 টাকাও লাগবে না, 5 টাকার মতো সুজি দিয়ে আজকে অনেক কয়টা গোলাপ জাম বানিয়ে আমি দেখাচ্ছি। তো অল্প ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে 1.5 কাপের মতো, ছোট কাপ দিয়ে 1.5 কাপের মতো সুজি আছে। সুজিটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। সুজিটা প্রায় ভাজা হয়ে গেছে, তো খুব লাল আমি সুজিটাকে করবো না, সুজি ভাজা হয়ে গেছে। তো এখানে আমি 1 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি, সেদ্ধ হওয়ার জন্য যতটুকু দরকার দুধ দিয়ে এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নেবো। এখন এটাকে ভালো করে একটা এইভাবে আমি ডো তৈরি করে নেব। ডোটা আমি এখানে নামিয়ে নিয়েছি, একটুখানি ঠান্ডা হোক। ঠান্ডাকে আমি এখন এটাকে আবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো এখানে আমি মিষ্টির শিরাটা তৈরি করে নিচ্ছি। মিষ্টির শিরাটার জন্য এখানে আমি 1 কাপের মতো চিনি দেব, আর 2 কাপের মতো জল। মিষ্টির শিরাটা হোক, ততক্ষণ আমি এটা ভালো করে এটাকে মেখে আমি আসছি। এটা মাখাটা প্রায় হয়ে গেছে, তো আমি এখানে অল্প ঘি দিয়ে মাখবো, তাহলে আরেকটু ভালো মাখা হবে। হাতটা একদম তেল তেলে হয়ে যাবে আর সুন্দর করে মাখাটা হয়ে যাবে। এইভাবে ভালো করে এটাকে আগে হাতে চেপে চেপে একটা ভালো ডো তৈরি করে নিতে হবে। এই শিরাটার মধ্যে আমি 2টো এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি, যাতে স্মেলটা খুব সুন্দর হবে। এখনও আরও হবে, হয়ে নে। এটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। তো খুব বড় বড় করে নেওয়া যাবে না, কারণ এটা যখন শিরাতে দিব এটা এমনিই কিন্তু অনেক বড় করে ফুলে যাবে। তো এটা এইভাবে নিয়ে 2 হাতের তালুতে করে নিয়ে ভালো করে আমি গোল গোল করে নেব। তো সেটা আমি একা ভিডিওটা করছি, তো সেটা হচ্ছে না। তো আমি আগে এগুলো করে নিয়ে আসি, তারপর আমি দেখাচ্ছি। এভাবে ভালো করে, যদি হাতে একদম লাগবে না, একটু ঘি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। একদম দেখুন এরকম করছি, হাত একদম পরিষ্কার হয়ে গেছে। এটা কিন্তু হাতে আর সুজিটা আটকে যাচ্ছে না। তো এইভাবে আমি গোল গোল করে সবগুলো আমি করে নিচ্ছি। খুব বড় করার দরকার নেই, কারণ ওটা তো ফুলে যাবে। যতটুকু করবেন তার থেকে কিন্তু ডাবল হয়ে যাবে। তো চলুন আমি এটাকে রেডি করে নিয়ে আসছি। শিরাটা কিন্তু হয়ে গেছে, এরকম আমি পাতলা শিরাই রাখবো, ঠিক আছে? এরকম পাতলা শিরাটা রাখবো। তো শিরাটা এখন ঠান্ডা হোক, আমি শিরাটাকে নামিয়ে রাখছি। নামিয়ে আমি অন্য কড়াই একটা বসিয়ে দিচ্ছি। এখানে একটা কড়াই বসিয়ে আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা কিন্তু পুরোপুরি গরম করা যাবে না, অল্প গরম হলেই আমি যে এখানে বানিয়ে রেখেছি এগুলো 1 কাপ সুজি দিয়ে কতগুলো হয়েছে, তো আমি এখন এগুলো এখানে দিয়ে দেবো। বেশি গরম করলে পুড়ে যাবে, সেজন্য হালকা আঁচে আমি এগুলো ভেজে তুলব। আর এই কড়াইটাতে সবগুলোই হয়ে যাবে একসঙ্গে ভাজা। এপিট উপিট করে ভালো করে আমি এগুলো ভেজে উঠিয়ে নেব, ততক্ষণ শিরাটা ওদিকে ঠান্ডা হোক। কেউ চাইলে এগুলো ময়দা দিয়েও করতে পারে, তো আমি সুজি দিয়ে করলাম। ঠিক আছে, এগুলো আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন এখানে হালকা হালকা কিন্তু কালার চলে এসছে। এটাকে আমি আরও ভালো করে একটু কালার লাল লাল করে আমি এটা ভেজে নেব। কালারগুলো দেখেছেন কি সুন্দর কালার হয়ে গেছে, লাল লাল কালার হয়ে গেছে। তো এইগুলো আমি সব এখন শিরাতে, গরম আছে শিরাটা, কিন্তু ঠান্ডা হয়নি এখনও, প্রচণ্ড গরম। সে শিরাতে আমি এখন এগুলো দিয়ে দেব।
এগুলো আমি এখন সব এক এক করে তেলটা ছেঁকে নিয়ে এখানে আমি শিরাটা করে রেখেছি, শিরাটার মধ্যে দিয়ে দেবো। বন্ধই করে দিলাম গ্যাসটাকে। একদম কালারটা মোবাইলে আসছে না, কিন্তু কালারটা খুব সুন্দর, একদম লাল লাল কালার হয়েছে। তো চলো এগুলো আমি শিরাতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রেখে দিচ্ছি। এই দেখুন সব এগুলো, এটা আমি শিরাতে ভালো করে গরম গরম শিরা, দরকার পড়লে আমি একটু গ্যাস ধরিয়ে আর একটু গরম করে নেব। এটা কিন্তু আমি 1 ঘন্টার মতো শিরাটার মধ্যে আমি ঢেকে রেখে দেব। আমি পরে দেখাবো কেমন হলো এগুলো। বুঝছে, এটাকে একটুখানি গরম হোক, শিরাটাও বেশ একদম মানে ঘন হয়ে এসছে। তো এটাকে আমি শিরাটার মধ্যেই চুবিয়ে আমি রেখে দেব। আমি পরে আসছি আবার। এটা 1 ঘন্টা এটা শিরাটার মধ্যে কিন্তু ঢাকা থাকবে। ঠিক আছে, 1 ঘন্টা পরে আমি এটাকে নিয়ে আবার আসছি। 1 ঘন্টা পরে, 1-1.5 ঘন্টা পরে আমি চলে এসেছি। শিরাতে চুবিয়ে রেখেছিলাম, সে একদম সুন্দরভাবে টেনে নিয়েছে, নরমও হয়ে গেছে। তো আমি দেখাচ্ছি, দেখুন কি সুন্দর শিরাগুলো এখান থেকে টেনে নিয়েছে সব। আর এলাচটা দেওয়াতে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি একটু ছোট ছোট করেই করেছি এটা, আপনারা চাইলে এটা আরও বড় করেও করতে পারেন। তো দেখুন এই হলো মিষ্টির রেসিপি, একদম নরম তুলতুলে। এই দেখুন গোলাপজাম একদম রেডি হয়ে গেছে। তো এটা আপনারা চাইলে এটা বাড়িতে ট্রাই করে দেখতেও পারেন। কেউ ময়দা দিয়ে চাইলে ময়দা দিয়েও করতে পারবে, আর যদি কেউ সুজি দিয়ে করতে চায় তো সুজি দিয়েও হয়ে যাবে। তো কেমন লাগলো আমার এই মিষ্টির রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি অন্যদিন আবার আসবো অন্য ভিডিও নিয়ে। আমি আজকে এখানেই শেষ করছি। নমস্কার।